আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল পদার্থবিজ্ঞানের স্পেশাল এসএসসি প্রস্তুতির প্রোগ্রাম নিয়ে। আমাদের এই এসএসসি স্পেশাল প্রস্তুতির প্রোগ্রামে আজকে আমরা পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ের স্পেশাল 2 নাম্বার লেকচারে আছি। তো আমরা গত ফার্স্ট লেকচারে আমরা আলোচনা করেছিলাম গ্রাফ থেকে কিভাবে ত্বরণ নির্ণয় করতে হয়। আমরা গতকালকে সূত্র দেখিয়েছিলাম এবং কয়েকটা সৃজনশীল প্র্যাকটিস করেছিলাম এবং তার ভিত্তিতে অনেকগুলো বাড়ি কাজও তোমাদের দিয়েছিলাম, তোমরা করে দেখাইছো, অনেক ধন্যবাদ। আজকে আমাদের 2 নাম্বার লেকচারে আমাদের স্পেশাল আরেকটা টপিক নিয়ে আলোচনা শুরু হবে। এটা হচ্ছে ছক থেকে ত্বরণের মান নির্ণয়, বেগের মান নির্ণয়, এই অঙ্কগুলা। আমরা গত ক্লাসে গ্রাফ থেকে শিখেছিলাম ত্বরণের মান বের করার সিস্টেম। আজকে আমরা শিখব ছক থেকে। তো গ্রাফ থেকেও অঙ্ক আসে, আবার ছক থেকেও অঙ্ক আসে। তাহলে চলো আজকে থেকে আমরা এই স্পেশাল অংশটা পড়ব, যেটা হচ্ছে ছক থেকে কিভাবে বেগের মান, ত্বরণের মান নির্ণয় করতে হয়। তো এখনই কলম, পেন্সিল, স্কেল যা আছে সব নিয়ে নাও, কারণ এগুলো আমাদের সব লাগবে, ক্যালকুলেটরও লাগবে। আমরা আজকে চিত্র আঁকবো এবং চেষ্টা করব প্রশ্ন সলভ করার জন্য। আচ্ছা, তাহলে আমি শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন, আমি বোর্ড থেকে প্রশ্ন নিচ্ছি। বোর্ড থেকে প্রশ্ন নিয়ে দেন আমি প্র্যাকটিস করব তোমাদের সাথে। মনোযোগ দিয়ে দেখবা, যদি বুঝতে সমস্যা আমাকে জানাবা। প্রথম প্রশ্ন আমাদের এটা বরিশাল বোর্ড 2024 সালে আসা একটা প্রশ্ন। আমি প্রশ্নটা ভালো করে তোমাদের দেখাচ্ছি, একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো। এই হচ্ছে আমাদের প্রশ্ন, বরিশাল বোর্ড 24 সালে আসা। দেখা যাচ্ছে কিনা নূর নাহার নাবিলা, এটা আমাকে জানো। দেখতে পাচ্ছ? আচ্ছা, তাহলে দেখো আমরা শুরু করলাম। আমাদের এখানে একটা সুন্দর ছক লেখা আছে। আমাদের আজকে ক্লাসটা শুধু হবে ছকের উপর, ছক। আমরা গত ক্লাসে শুধু গ্রাফ থেকে সলভ করছিলাম, আজকে আমরা ছক থেকে সলভ করব। আমরা ডে বাই ডে টপিক ওয়াইজ চেষ্টা করতেছি। ছকের প্রথম যে অংশটা, এটা লেখা আছে সময়, যার একক সেকেন্ড, পরে হচ্ছে বেগ, এককটা মিটার পার সেকেন্ড। আমাদের ছকের বাম থেকে ডান দিকে যে মানগুলো পাই, এটাকে বলা হয় সারি, এটাকে বলা হয় সারি। আর উপর থেকে নিচে যে অংশটা আমরা পাই, এটাকে বলা হয় কলাম। ঠিক আছে, এখানে অনেকগুলো কলাম আছে আর 2টা সারি আছে। নাবিলা, বুঝতে পারছো? আচ্ছা, এখন আমাদের এখানে ছকটার পরিচয় কি? ছকটার পরিচয় হচ্ছে সময় ভার্সেস বেগ। এই ছকটার নাম হচ্ছে সময় ভার্সেস বেগের ছক। অর্থাৎ উপরে যেই পরিচয়টা আছে এগুলো সব হচ্ছে সময়ের একক বা সময়ের মান, আর নিচে যে পরিচয়টা এটা হচ্ছে বেগ, বেগের মান। যেমন সময়ের মান 0, 5, 10, 15, 20, 25, 30, 35। আবার বেগের মান 0, 10, 20, 30, 20, 10, 0, এরকম দেওয়া আছে। তো এখন আমাদের প্রথম কাজ কি? একটা ছক দেখার পর চিন্তা করতে হবে ছকটার পরিচয় কি, ছকের উপরে কি আছে, নিচে কি আছে, এগুলো আমাকে ভালো করে বুঝতে হবে। তো বুঝতে পারলাম ছকের উপরে হচ্ছে সময়ের পরিচয় আর নিচে হচ্ছে বেগের পরিচয়। এই কথাগুলো বুঝার পর আমরা এখন চিত্র আঁকা শুরু করব। তো এতটুকু অংশ বুঝতে পারছো কিনা আমাকে জানাও। কোনো প্রশ্ন আছে এখানে? আচ্ছা, ঠিক আছে। তো অনেকের বলে হচ্ছে না, নেটে একটু সমস্যা হচ্ছে, কি আমি তো বুঝতে পারলাম না। ওদের বলে কানেক্টিং হচ্ছে না। তোমার কি লিঙ্কে ঢুকতে কোনো সমস্যা হয়েছিল? লিঙ্কে প্রবেশ করতে? আচ্ছা, ওদের হয়তোবা নেটের সমস্যার কারণে লিঙ্কে ঢুকতে প্রবলেম হচ্ছে, অনেকেই ঢুকতে পারতেছে না। আচ্ছা, আমি একটু দেখি আবারও, একটু ওয়েট করো। আমি একটু মেসেঞ্জারে আছি, একটু সময় দাও। ওরা বলে জয়েনই করতে পারে নাই।
ওদের জয়েন না করার তো কথা না, কোনো জয়েন তো করার কথা, ওদের কি হইল বুঝতে পারলাম না। আচ্ছা নাবিলা, দেখো তো তুমি দেখতে পাচ্ছ কি না, এখন সব ঠিক আছে তোমার ওখানে? আচ্ছা তাহলে নাবিলা দেখো শুরু করি। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে এই যে আমরা দেখলাম যে আমাদের এই যে ছকটা লেখা আছে সময় ভার্সেস বেগের ছক লেখা আছে, উদ্দীপকের সারণীতে একটি গাড়ি বিভিন্ন সময়ের বেগ দেওয়া হলো, বিভিন্ন সময় বেগের মানগুলো উল্লেখ করা আছে। এখানে গণ প্রশ্নে বলেছে গাড়িটির 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করে। এটা আসলে দূরত্বের অঙ্ক, আমরা আসলে দূরত্ব বের করার আগে একটা ত্বরণ বের করবো। এখানে ত্বরণের মান লাগবে দূরত্বের মান বের করার জন্য, এই জন্য আমরা ত্বরণটা বের করবো, দূরত্বটা বের করবো না, কারণ এই টপিক আমাদের এখন না, এটা পরবর্তী টপিকে আলোচনা। আজকে টপিক হচ্ছে ছক থেকে বেগ নির্ণয় করা অথবা কি ত্বরণ নির্ণয় করা। ঠিক আছে, তাহলে চলো আমরা যাই নেক্সট। তো এখন আমার কাজ কি, কাজটা হচ্ছে আমি সবসময় ছকের এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর কি করব, আমরা এই মানগুলো বসাবো। তো মনে রাখবা সবসময় সময়কে এক্স অক্ষ বরাবর বসাইতে হয়, আর উপরে যা দেওয়া থাকবে মানে সময়ের পরে যা দেওয়া থাকবে বেগ দূরত্ব সরণ যাই দেওয়া থাকবে এগুলো সবসময় ওয়াই অক্ষে বসাতে হয়। ঠিক আছে, মনে রাখবা সময়ের যেই পরিচয়টা সবসময় এক্স অক্ষে বসাবা আর বাকিটা ওয়াই অক্ষে বসাবা। আমার কথা কি বুঝতে পারছো নাবিলা? স্যার বাকিটা বেগে m+2 m+1 এই 0 বা 10 0 বা 0 মানে বুঝতে পারি না, আর বলো কষ্ট করে। মানে বলতাছি যে এই যে সময়ের পরিচয় 0 মানে কি জানি x হলো যে সময় আর y হলো বেগ। বেগ। হ্যাঁ, এক্স অক্ষ বরাবর শুধু এগুলো বসাবা আর ওয়াই অক্ষ বরাবর বেগ বসাবা। তো যেমন দেখো আমি একটা খাতা নিয়ে আঁকতেছি, প্রথমে আমি এক্স অক্ষ বরাবর আঁকবো, পরে ওয়াই অক্ষ বরাবর আঁকবো। আচ্ছা, তো আমি একটু জুম আউট করতেছি, দেখো প্রথমে এক্স অক্ষ আঁকবা, পরে হচ্ছে ওয়াই অক্ষ আঁকবা। হ্যাঁ দেখো আমি আঁকতেছি, আমি তো এখানে ঠিকঠাক করে নিচ্ছি। প্রথমে তুমি একটা কাজ করো, স্কেল দিয়ে এক্স অক্ষ আঁকো ওয়াই অক্ষ এঁকে নাও, আমি দেখাচ্ছি একটু ওয়েট। হ্যাঁ, অনুমান করবো আর কি। দেখো মনে করো এটা হচ্ছে আমার এক্স অক্ষ আর এইদিকে হচ্ছে আমার ওয়াই অক্ষ, অনুমান করলাম আর কি। হ্যাঁ ঠিক আছে, ডান দিকটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে কি ওয়াই অক্ষ আঁকলাম। এটা মূল বিন্দু যেটাকে আমরা জিরো বিন্দু বলি। ঠিক আছে, এখন এক্স অক্ষ বরাবর সময় নেবা, এক্স অক্ষ বরাবর সব হবে সময়, এদিকে হবে সব সময় সেকেন্ড এস মানে সময় একক, আর এদিকে হবে সব বেগ, বেগের একক যেটা হচ্ছে ms ইনভার্স 1, বেগের একক হচ্ছে কি ms ইনভার্স 1। এখন আমরা এখন আমরা এই ছক থেকে আগে আমরা গ্রাফটা এঁকে নিব। আচ্ছা তাহলে চলো প্রথমত আমরা শুরু করি। কীভাবে শুরু করব, প্রথমে কি লেখা আছে আমাদের দেখো তো, একবারে সময়টার দিকে তাকাও। সময় 0, 5, 10, 15, 20, 25, 30, 35 এভাবে লেখা আছে। তো সময়টা 5 ঘর পর পর বাড়বে, তো ধরলাম আনুমানিক এটা 5, 10, 15, 20, 25, 30 আর 35, এই তো। তো আমি জাস্ট এভাবে লিখে দিব যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আচ্ছা তো লিখে দাও এখানে যে 5, 10, 15 অনুমান আর কি 20, 25, 30 আর 35 লিখে দিলাম। বুঝছো এতটুকু? স্যার আচ্ছা এরপর আমাদের এই ওয়াই অক্ষ বরাবর বেগ বসাতে হবে। বেগের মানগুলো কি কি লেখা আছে দেখো তো, বেগের মানগুলো লেখা আছে এখানে। বেগের মানে একটু ঝামেলা আছে, 0 না না বেগের মানে দেখো, বেগের মানে দেখো শুধু দেখা 0, 10, 20, 30, এরপরে কিন্তু আর দেওয়া নাই। এবার আবার 30, আবার 20, আবার 10, আবার 0। এখানে দেখো সর্বোচ্চ কত পর্যন্ত গেছে, 30 পর্যন্ত, এর বাইরে কিন্তু যায় না, গেছে। হ্যাঁ এখানে সর্বোচ্চ 30 পর্যন্ত যাওয়ার পর এর উপর আর যাইতে পারে নাই,
তো এখন আমরা কি করব, সর্বোচ্চ 30 পর্যন্ত নিব, এর বেশি নিব না, কারণ আমাদের মনে রাখতে হবে ওয়াই অক্ষ বরাবর গ্রাফটা সর্বোচ্চ মান নিলেই হয়, এর বাইরে যাওয়া লাগে না। তো সর্বোচ্চ 30 যেহেতু আছে, আমরা 30 পর্যন্ত নিয়ে কাজ করব। তাহলে চলো প্রথমে 5, প্রথমে 0। হ্যাঁ বলো। সর্বোচ্চ তো 2টা, 30 তো 2বার। আচ্ছা 30 দুইবার সর্বোচ্চ তো থাকুক। 2টা, মানে তো 30 2বার আছে। আচ্ছা বলি 2বার থাকুক, মানে সর্বোচ্চ সংখ্যা পর্যন্ত যাবা, 2বার 3বার 4বার থাকুক সমস্যা নাই, সর্বোচ্চ সংখ্যা যতটুকু অতটুকু পর্যন্ত যাবা, এটা হচ্ছে নিয়ম, বুঝছো? মানে মানে প্রথম 30 পর্যন্তই। হ্যাঁ প্রথম 30 পর্যন্তই, এরপর তার নাই। 40 থাকলে 40 পর্যন্ত নিতাম, 50 থাকলে 50 পর্যন্ত নিতাম, যেহেতু সর্বোচ্চ 30ই আছে, এই 30 পর্যন্ত আমরা যাব। ব্যাপারটা বুঝছো? জি স্যার। আচ্ছা তাহলে সর্বোচ্চটা আমরা আঁকি। তাহলে প্রথমে কি করব, 10 0 এরপর 10। তো একটু মনে করো, বড় করে লিখেছি, এটা 10, তারপর হচ্ছে এটা 20, এটা হচ্ছে কি 30, শেষ আর নাই তো। হ্যাঁ 10 20 30 পর্যন্তই। তো এটা হচ্ছে 10, এটা হচ্ছে 20, এটা হচ্ছে কি 30, হয়ে গেল। এই 3টা পয়েন্ট নিলাম আমরা, বুঝতে পারছো এতটুকু? জি স্যার। আচ্ছা এখন ক্লাসে আজকে বাকিরা যে কেন আসতে পারলো না, একটু খারাপ লাগতেছে ওদের জন্য, ওরা আসতে পারলে ভালোই, তো জানি না কি সমস্যা হয়েছে। আচ্ছা দেখো 10 20 30 এতটুকু কমপ্লিট হইল। এখন কথা হচ্ছে গিয়ে আমরা এই মানগুলো, এক্স অক্ষের মানগুলো দেখে দেখে ওয়াই অক্ষের মান সাথে মিলিয়ে ফোঁটা দিব। কীরকম ফোঁটা দিব? প্রথমে দেখো, প্রথমত খেয়াল করো, সময় যখন 0, বেগের মান 0, তার মানে কি এটা মূল বিন্দুতে আছে। এই যে সময় যখন 0, বেগের মান 0, মানে মূল বিন্দু থেকে যাত্রা শুরু করছে, কথা বুঝছো? সময় 0, বেগ 0, এখানে একটা পয়েন্ট পাইলাম। আচ্ছা এরপরে পয়েন্টটা কি? এর পয়েন্টে বলতেছে সময় যখন 5 সেকেন্ড, বেগের মান 10, সময় যখন 5 সেকেন্ড, বেগের মান 10, তো 5 সেকেন্ডে যাও, বেগের মান 10-এ যাও। প্রথমে এই যে 5 সেকেন্ডে গেলাম, বেগের মান 10, বেগের মান যদি 10, তাহলে এই বরাবর তুমি একটা ফোঁটা দিবে, যে বরাবর, এই যে এখানে, ঠিক এই বরাবর, এই হচ্ছে 5 বরাবর এটুকু, আর এই 10 বরাবর এতটুকু, এই হচ্ছে তোমার সেই ফোঁটা, মানে 5 সেকেন্ডে সে 10 ঘর যায়, 10 বেগ প্রাপ্ত হয়, জন্য 10 বরাবর দিলাম ফোঁটা। বুঝতে পারছো? হ্যাঁ নাবিলা বুঝতে পারছো? এটা আমাকে জানাও। আচ্ছা এবার 10-এ যাওয়ার পরে 10 সেকেন্ডে কতটুকু বেগ প্রাপ্ত হয় দেখো তো। 10 সেকেন্ডে বেগ প্রাপ্ত হয় 20 মিটার পার সেকেন্ড। যে 10 সেকেন্ডে 20, তো 10 সেকেন্ডে যাও আর 20-এ যাও। এই যে 10 সেকেন্ডে গেলাম, এরপর যাচ্ছি কোথায়, 20-এ। আচ্ছা এখন এই জায়গা থেকে আমরা এভাবে গেলাম এতটুকু, এই যে এখানে এই যে 20 এই জায়গার মধ্যে আছে, তার মানে এই জায়গাটা ফোঁটা দিলাম, বুঝছো? 10 সেকেন্ডে 20 ঘর, বুঝছো এতটুকু? নাবিলা কথা বলো। এবার 15 ঘরে যাই, 15 সেকেন্ডে কতটুকু বেগ প্রাপ্ত হয়? 15 সেকেন্ডে 30 যায়, 30। আচ্ছা 15 সেকেন্ড বরাবর তুমি 30 ঘরে ফোঁটা দিবা, 15 সেকেন্ড বরাবর, এই যে 30 ঘর এইখানে অনুমান করতেছে কি, এই যে এই জায়গার মধ্যে হবে, অনুমান নিব এই যে এই জায়গায়। এখন দেখো এটা এই এক মাপ মতো হতে হবে, মাপ মতো হয়ে যাবে আশা করি, 19-20 হইতে পারে, সমস্যা নেই। এই বুঝছো এতটুকু? বুঝছো? এই যে 15 সেকেন্ড এটা হইল, কথা বলো একটু, বুঝতে পারছো? আমার এখানে যে স্ক্রিনটা দেখা যাচ্ছে ক্লিয়ার ভাবে, শোনা যাচ্ছে ভালো করে? আচ্ছা এরপর দেখো 15 গেল, এবার 20 বরাবর কিন্তু আবার 30 ঘর। আচ্ছা তাহলে 20 বরাবর 30-এ যাও, 20 বরাবর আবার সেম ভাবে 30-এর ঘরে ফোঁটা দিলাম, এই 30-এর ঘরে ফোঁটাটা কোথায় আসবে, এই জায়গায়, এই বরাবর ফোঁটা আসবে, শেষ। আবার 25 বরাবর, 25 সেকেন্ড বরাবর, 25 সেকেন্ড বরাবর কিন্তু 20-এ ঘরে ফোঁটা দিবা, 25 সেকেন্ড গেলাম 20 বরাবর, 20 হচ্ছে এখানে, এই যে তার মানে এই জায়গায়, এই বরাবর, তার মানে এখানে ফোঁটাটা হইল, বুঝছো? 25-এ 20, এই যে এখানে এই বরাবর, ঠিক আছে? আচ্ছা এরপরে 30-এ যাবা, হ্যাঁ 30-এ যাবা,
30-এ গেলে হবে আচ্ছা। 10 সেকেন্ড, সরি 10 মিটার পার সেকেন্ড। 30-এ গেলে 10 হবে। 10 মানে এই যে এই বরাবর, এই বরাবর, এই যে এই বরাবর 30, এই যে এই বরাবর দিলাম 30, বুঝছো? 30 সেকেন্ডে 10, বুঝছো এতটুকু? নাবিল একটু কথা বলো, বুঝতে পারছো? আর জি স্যার। আচ্ছা, এরপরে লাস্টে কত আছে আমাদের? 35। 35-এ জি কত? স্যার। হ্যাঁ 35-এ 0, গুড। 35-এ 0 সেকেন্ড, সরি 0 মিটার পার সেকেন্ড। তো 35-এ 0 মানে তো উপরে যাবে না, 0 মানে এখানেই থাকবে। 0 মানে কি এইখানেই থাকবে, এই যে এখানে, শেষ। এবার কি করব আমরা? এই হচ্ছে আমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর ছকের মাধ্যমে একটা ডায়াগ্রাম তৈরি করে। এবার যোগ করে দিবা একবারে এখান থেকে বরাবর দেখে। পরীক্ষার সময় কি এই চিত্র রাখতে হইব? পরীক্ষার সময় আঁকলে ভালো হয় আর কি, তোমার বুঝতে সহজ হবে। হ্যাঁ, এবার বরাবর যোগ করে দাও, এই যে এই বরাবর যোগ করে দিলাম, এ ফোটা পর্যন্ত হইল। যোগ যোগ করলে একটু এলোমেলো হইতে পারে, যেহেতু গ্রাফ না এটা, এই জন্য একটু এলোমেলো হবে, সমস্যা নেই। আচ্ছা, এরপরে দেখো এখান থেকে এই বরাবর যোগ করে দাও, আবার এইখান থেকে এই বরাবর যোগ করে নিচে নামাবা, এই যে এই যে, যেহেতু একটু এদিক সেদিক গেছে মানে তো গ্রাফ না, গ্রাফ হলে কিন্তু একবারে উপর বরাবর হইত। এই দেখতে পাইছো এতটুকু? মানে স্যার এই চিত্রটা গ্রাফ রাখতে হইব? হ্যাঁ, এটা আর কি গ্রাফে আঁকে আর কি, আমরা তো গ্রাফে আঁকি না, আমরা তো খাতা কলমে আঁকছি, এই জন্য একটু এলোমেলো হয়েছে। গ্রাফটা আঁকলে সুন্দর হয়, এটা গ্রাফে আঁকি আর কি। গ্রাফ নিলে তুমি আর সুন্দর করে আঁকতে পারবা। আসলে এটা গ্রাফে আঁকতে হয়, দেখাই তোমাকে, এই যে গ্রাফে আঁকে। পরীক্ষার সময় গ্রাফ আঁকতে হইব? হ্যাঁ, পরীক্ষায় গ্রাফে আঁকতে হবে, সুন্দর হইব। দেখছো যে গ্রাফে আঁকলে সুন্দর হবে, বুঝছো? সুন্দর হইব। হ্যাঁ হ্যাঁ, পরীক্ষার সময়ে যদি গ্রাফে আঁকো তাহলে সুন্দর হবে। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়টা। তো আশা করি বুঝতে পারছো। এখন আমি নাম্বারিং করি। নাম্বারিং মানে পয়েন্টের নাম দিই। যেমন দেখো এখানে এটা ও ধরো, ও থেকে শুরু করে কিন্তু গ্রাফটা ঊর্ধ্বমুখী হচ্ছে, মানে উপরের দিকে যাইতেছে, এই পর্যন্ত ঊর্ধ্বমুখী হয়েছে। তাহলে এই অংশটার নাম দিলাম আসলে একটু নেটটা স্লো হয়ে যাওয়াতে চলে গেছিলাম, দেখতে পাচ্ছ কিন্তু আমাকে জানাও, দেখা যাচ্ছে? আচ্ছা, এবার দেখো যেটা বলেছিলাম, যেহেতু আমাদের ও থেকে শুরু করে গ্রাফটা উপরের দিকে যাচ্ছে মানে ঊর্ধ্বমুখী, এই পর্যন্ত থেমে গেছে, তার মানে এটা আমরা একটা পয়েন্ট দিলাম, এ পয়েন্ট। ঠিক আছে, এটা হচ্ছে এ পয়েন্ট। আবার দেখো এখান থেকে এটা সোজা স্ট্রেট লাইন সরলরেখার মতো হয়েছে এতটুকু। তো এটা আবার একটু অন্যরকম গ্রাফ, এক্স অক্ষের সমান্তরাল গ্রাফ, এই জন্য এটা দিলাম বি, এ পয়েন্টের নাম দিলাম বি। ও থেকে এ একটা অংশ যেখানে গ্রাফটা উপরের দিকে যাইতেছে, আর এ থেকে বি এটা কি সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল। আবার দেখো বি থেকে গ্রাফটা কিন্তু নিচের দিকে নামতেছে, তার মানে এখানে আরেকটা রাস্তা হবে, সেটা সি দিলাম। এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তার মানে এটা হচ্ছে আমার সেই গ্রাফ। আমরা ছক থেকে গ্রাফ আঁকলাম সুন্দর করে। দেখো বুঝতে পারলা কিনা এতটুকু? আসলে আমাদের ছক থেকে আমাদের ত্বরণ বের করা, বেগ বের করা, এগুলো একটু চ্যালেঞ্জিং। আমরা যদি ছকটা থেকে গ্রাফ আঁকতে পারি, গ্রাফ থেকে ইজিলি বের করা যাবে ত্বরণ বেগ কত। তো আসলে এটা তো বেগের গ্রাফ, বেগের আর সময়, আমাদের ত্বরণ বের করতে হবে। তো নাবিল একটু স্পিকার অফ রাখো। হ্যাঁ, আমরা এখন কি করব? ত্বরণটা নির্ণয় করব। এখন ত্বরণ নির্ণয় করার নিয়ম কি? প্রথমে ও থেকে এই অংশের ত্বরণটা, মানে এই যে এই অংশ হবে ত্বরণ। কেন ত্বরণ হবে? এই অংশে বেগের মান বাড়তেছে। খেয়াল রাখবা, ও থেকে এই অংশে কি হচ্ছে? বেগের মান বাড়তেছে, তার মানে এই অংশটা হচ্ছে ত্বরণ। কথা বুঝছো? ও এ হচ্ছে ত্বরণের গ্রাফ, এটা হচ্ছে ত্বরণ। এটা আমাকে জানা, বুঝতে পারলা কিনা? ও থেকে বেগের মান বাড়ে, তার মানে এই রাস্তাটা হচ্ছে বৃদ্ধি, বেগ বৃদ্ধির রাস্তা। বেগ বৃদ্ধি মানে ত্বরণ আছে। আবার দেখো এ থেকে বি, এই রাস্তার মধ্যে বেগের মান কিন্তু বাড়েও না
কমেও না। এ থেকে বি এই রাস্তাটা কিন্তু তোমার সমবেগের রাস্তা, কারণ এখানে বেগের মান বাড়েও না কমেও না। অর্থাৎ এই যে আমাদের এই 15 থেকে শুরু করে 20 সেকেন্ড, এই যে 5 সেকেন্ড আছে, এই 5 সেকেন্ডের মধ্যে বেগের মান বাড়েও নাই কমেও নাই, সমান ছিল, মানে 30 ছিল। তার মানে এবি অংশের পরিচয় হচ্ছে সমবেগ। বুঝতে পারছো? এই অংশের নাম কি? সমবেগ। এই অংশের নাম সমবেগ, কারণ বেগের মান বাড়েও নাই কমেও নাই। বুঝছো এতটুকু? জি স্যার। আবার দেখো বি থেকে সি যে গ্রাফ, এই গ্রাফের গতিপথটা কীরকম, এখানে কিন্তু নিচের দিকে নামতেছে। নিচের দিকে নামা মানে কমে যাওয়া। একটা গ্রাফ উপরের দিকে ওঠা মানে বৃদ্ধি পাওয়া, আর একটা গ্রাফ নিচের দিকে নেমে যাওয়া মানে কি? কমে যাওয়া বা হ্রাস পাওয়া। তো এই যে বি থেকে সি, এটা কিন্তু আমাদের কমতেছে আস্তে আস্তে। কি কমতেছে? বেগের মান কমতেছে। তো সময় যত যায় বেগের মান কমে। তো যেখানে বেগের মান কমে সেটাকে বলা হয় মন্দন। তো বি থেকে সি এই অংশটার নাম হচ্ছে মন্দন। মন্দন। বেগের মান বাড়লে ত্বরণ, কমলে মন্দন। বুঝতে পারছো? জি স্যার। এবার আমরা ত্বরণটা বের করি, চলো। এ ও থেকে এ ও এই অংশে ত্বরণ বের করতে চাই। সূত্র কিন্তু একটাই। সূত্র কি? এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। এখন বলো তো, এখন বলো এ ও এ অংশের মধ্যে আদিবেগ কত? আদিবেগ ইউর মান কত? স্যার আবার বলুন তো। ও এ অংশের মধ্যে আদিবেগের মান কত? ইউর মান কত? গত ক্লাসে আমরা পড়ছিলাম এগুলো। ও এ অংশে, 0। ভেরি গুড। হ্যাঁ, ও এ অংশে আদিবেগ ইউ হচ্ছে 0। কারণ কি? এখান থেকে যাত্রা শুরু হয়েছে, তার মানে এটা 0, কারণ এটা 0 ছিল। আচ্ছা, ও এ অংশে শেষ বেগ কত? ভি, বলো তো। শেষ বেগ হচ্ছে শেষ বিন্দুতে, এই এ বিন্দুতে শেষ বিন্দু, বেগের মান কত? 30। তার মানে আমার ও এই অংশে শেষ বেগ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? জি স্যার। তাহলে সময় কত লাগছে? ও থেকে এ পর্যন্ত যাইতে সময় লাগছে কত সেকেন্ড? 0 থেকে 15 সেকেন্ড, মানে 15 সেকেন্ড। তার মানে টি এর মান এখানে 15 সেকেন্ড। বুঝছো এতটুকু? স্যার। তাহলে আমরা ত্বরণ বের করে ফেলি, চলো। ত্বরণটা হবে কত? ভি মাইনাস ইউ বাই টি। আমি দেখাচ্ছি এবার আমরা দেখাচ্ছি সমাধানে। দেখো আমাদের বলতেছে ও এ রেখায় প্রথম 0 থেকে 15 সেকেন্ডের জন্য আদিবেগ ইউ 0 মিটার পার সেকেন্ড, শেষ বেগ ভি 30 মিটার পার সেকেন্ড, সময় হচ্ছে 15 সেকেন্ড। আমরা জানি এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। এবার শেষ বেগ বসা দাও 30, আদিবেগ 0, 15 দিয়ে ভাগ করে দাও, উত্তর আসবে 2। তার মানে প্রথম 15 সেকেন্ড পর্যন্ত আমার বেগের মান বাড়তেছিল, সেখানে ত্বরণ ছিল, ত্বরণের মান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে রেজাল্ট। দেখো নাবিলা বুঝতে পারলা কিনা পুরো অংশটা? ত্বরণ বের করছি আমরা, ছক থেকে চিত্র এঁকে তারপর ত্বরণ বের করছি। নাবিলা বুঝতে পেরেছো? একটু আমাকে জানো, রেসপন্স করো। নাবিলা? জি স্যার, বুঝছি। থ্যাংক ইউ সো মাচ। তো আজকের মতো আমরা ক্লাসটা এখানেই কমপ্লিট করলাম। আমরা আর ক্লাস নিচ্ছি না, আমি ইনশাআল্লাহ আগামীকাল ক্লাস নিব। তো এভাবেই আমরা ছক থেকে প্রথমে কি করব জানো? গ্রাফ আঁকবো। ছক থেকে ত্বরণ বের করাটা একটু চ্যালেঞ্জিং, বোঝা যায় না। ছক থেকে যদি তুমি লগে একটা গ্রাফ আঁকতে পারো, সেই গ্রাফ থেকে সুন্দর করে ত্বরণ বের করতে পারবা, বেগ বের করতে পারবা। তো আমাদের এখনকার কাজ হবে প্রতিটা স্টেপে আমরা প্রথমে ছক থেকে যাব গ্রাফে, গ্রাফ থেকে আসব ত্বরণ বেগ যা চাইবে সেটা, বা আদার্স বিষয়গুলো। মন থাকবে সবার? আচ্ছা, তো আজকের মতো আমাদের স্পেশাল 2 নম্বর লেকচার এখানেই কমপ্লিট। আগামীকাল রসায়নের স্পেশাল ক্লাস নিয়ে আমরা স্পেশাল প্রস্তুতি শুরু করবো ইনশাআল্লাহ। নিয়মিত ক্লাস করেও সকল ফ্রেন্ডদের নিয়ে এসো, আর বাড়ি কাজ দেবো, বাড়ি কাজ সলভ করে আমাকে দেখাও। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।